হ্যালো গাইস, আজকে আমরা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর সম্পর্কে বোঝার চেষ্টা করব। মূলত আজকের পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আহ, এই ধরনের নামকরণের পিছনের কারণ, অর্থাৎ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এত বড় কেন নাম দেয়া হলো। তো আমরা যদি গঠনটা দেখি ছোট করে, তাহলে আমরা এই নামকরণের পিছনের রহস্যটা জানতে পারবো। তো এখানে এম তে বোঝানো হচ্ছে মেটাল, ও তে অক্সাইড, এস তে সেমিকন্ডাক্টর। তো প্রথমে আমরা দেখি যে মস কেন হলো, মস মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কেন হলো। তো এম তে যেহেতু মেটাল বোঝাচ্ছে, তো আমি প্রথমে একটা মেটাল আঁকি। মেটাল বলতে আমরা যা বুঝি আর কি, ধাতু। যদি আমার আঁকাটা সুন্দর হচ্ছে না, কনসিডার করো যে এটা হচ্ছে একটা মেটাল। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মেটাল। কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার একটা মেটাল, তাই তো? এই মেটালের নিচে আহ, আমরা কি দেখতেছি, অক্সাইড। অক্সাইড বলতে মূলত এখানে সিলিকন ডাইঅক্সাইডকে বোঝাচ্ছে। সিলিকন ডাইঅক্সাইড, আমাদের সিলিকন ডাইঅক্সাইড মূলত একটা গ্লাস। আমরা যে বাসা বাড়িতে আমাদের বাসা বাড়িতে যে গ্লাস আছে, সেটাকে মূলত বলা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। তো এই মেটালের নিচে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার নেওয়া হয়। এটা হচ্ছে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, অর্থাৎ গ্লাসের লেয়ার। এটা ইনসুলেটেড, ইনসুলেটিং হিসেবে কাজ, ইনসুলেটর হিসেবে কাজ করে, সরি, ইনসুলেটর হিসেবে কাজ করে। তো আমরা দেখলাম যে মেটাল গেল, অক্সাইড গেল, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এটা লেয়ার নেওয়া হলো। এরপরে আসলো সেমিকন্ডাক্টর। এই এই সিলিকন ডাইঅক্সাইডের নিচে আমরা একটা সেমিকন্ডাক্টর নিব। এটা হচ্ছে আমি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিলাম। এটা হচ্ছে আমার একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে? পি টাইপ সেমিকন্ডাক্টর নিলাম। তাহলে আহ, এটা হচ্ছে আমার মেটাল, এটা হচ্ছে আমার অক্সাইড, এবং এটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর। এই ক্ষেত্রে আমি পি টাইপ সেমিকন্ডাক্টর নিচ্ছি। তো এরপর এরপর আমি এখানে এন টাইপ সিলিকন বা এন টাইপ সেমিকন্ডাক্টরকে দুই পাশে ডোপিং করে দিব। ঠিক আছে, দুই পাশে ডোপিং করে দিলাম। এটা হচ্ছে আমার এন, এন টাইপ। দুই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর ডোপিং করে দেওয়ার পর আহ, আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টর ডোপিং করলাম, তাহলে এখন দেখা যাচ্ছে যে এমওএস মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, অর্থাৎ আমি প্রথমে মেটাল বসালাম, তার নিচে থাকলো হচ্ছে অক্সাইডের লেয়ার, এর নিচে হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। আমি পি টাইপ সেমিকন্ডাক্টর নিলাম, এরপর সেমিকন্ডাক্টর দুই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টরকে ডোপিং করে দিলাম, জাস্ট এই চিত্রের মতো। তাহলে এখান থেকে আমরা মস বুঝলাম যে কেন এটার নাম, এর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আগে কেন মস রাখা হয়েছে। তো প্রথমে মেটাল, তারপরে অক্সাইড, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর, দ্যাটস ওয়াই এই কারণেই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর হলো। এরপরে আমরা দেখব যে কেন ফিল্ড ইফেক্ট কথাটা আসলো। ঠিক আছে, ফিল্ড বলতে আমরা কি বুঝি, যে ফিল্ড বলতে খেলার ফিল্ড বোঝা যেতে, বলা যেতে পারে, যেমন ফুটবলের মাঠ, ক্রিকেটের মাঠ, ফিল্ড বলতে যা বোঝায়। তো ফিল্ড, এরপর হচ্ছে ইফেক্ট। ওকে, সো এটা বোঝার জন্য আমাদেরকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ভোল্টেজ অ্যাপ্লাই করব, এটা হচ্ছে, ধরো যে আমি এই মেটালের উপরে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। খুব সহজ ভাষা যদি বলি, আমি কিছু চার্জ রাখলাম, ধরো পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, মেটালের উপরে পজিটিভ চার্জ রাখলাম। পজিটিভ চার্জ রাখার ফলে এই সেমিকন্ডাক্টরের মধ্যে কি ইলেকট্রন আছে না? অবশ্যই ইলেকট্রন আছে। তো যদি আমি চার্জ রাখি, তাহলে এই অক্সাইডের মধ্য দিয়ে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে এভাবে। তো এই ইলেকট্রিক ফিল্ডগুলো
এই সেমিকন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, এবং ইলেকট্রনগুলো এই অক্সাইডের নিচে এসে জমা হবে। ঠিক আছে, ইলেকট্রনগুলো, এগুলো হচ্ছে আমার ইলেকট্রনগুলো অক্সাইডের নিচে এসে জমা হবে, কিন্তু সে এই অক্সাইডকে ভেদ করে যেতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা ইনসুলেটর। সো তো ইলেকট্রন জমা হওয়ার পর আমাদের জমা হলে এই অংশটা আমার চ্যানেল হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই অংশটা আমার চ্যানেল হিসেবে কাজ করবে, চ্যানেল হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ফিল্ড ইফেক্ট কেন আসলো। আমরা এখানে পজিটিভ চার্জ রাখার পরে, অর্থাৎ এটা একটা ফিল্ড হিসেবে কনসিডার করো, আমরা এখানে পজিটিভ চার্জ রাখলাম। পজিটিভ চার্জ রাখার পর পজিটিভ চার্জ একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলো, অর্থাৎ এই ফিল্ডের উপর ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, এবং ইলেকট্রিক ফিল্ড এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতেছে। তো ইলেকট্রনগুলো যেহেতু এটা যেহেতু অক্সাইডটা যেহেতু ইনসুলেটর হিসেবে কাজ করতেছে, সো আমার ইলেকট্রনগুলো ইনসুলেটরকে ভেদ করে যেতে পারতেছে না, সো এখানে জমা হচ্ছে, ইলেকট্রনগুলো এই অক্সাইডের নিচে জমা হচ্ছে, এবং পরবর্তীতে এটা চ্যানেল হিসেবে কাজ করবে। সো এবং এই পুরো পুরো ডিভাইসটাকে বলা হচ্ছে ট্রানজিস্টর। তো আমরা দেখলাম যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট কেন এর নাম রাখা হয়েছে। আমি যদি সামারি করি, সেটা হচ্ছে, সামারিটা হবে এরকম যে আমি প্রথমে একটা মেটাল নিলাম, মেটালের নিচে একটা অক্সাইডের লেয়ার নিলাম, অক্সাইডের লেয়ারের নিচে একটা সেমিকন্ডাক্টর নিলাম। এই সেমিকন্ডাক্টর আমি পি টাইপ সেমিকন্ডাক্টর নিছি, পি টাইপ সেমিকন্ডাক্টর উভয় পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর ডোপিং করে দিলাম চিত্রের মতো করে। তো এখান থেকে গেল আমার মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এরপরে আমরা যেটা দেখবো ফিল্ড ইফেক্ট, অর্থাৎ এখানে আমি পজিটিভ চার্জ রাখলাম এই মেটালের উপর পজিটিভ চার্জ রাখার ফলে সে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। যেহেতু সেমিকন্ডাক্টর মধ্যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে টানবে ইলেকট্রিক ফিল্ডের কারণে। তো এবং অক্সাইডটা যেহেতু ইনসুলেটর হিসেবে কাজ করতেছে, সো এই ইলেকট্রনগুলো আর এই অক্সাইডকে ভেদ করে যেতে পারবে না, এবং এর নিচে জমা হবে, অর্থাৎ অ্যাকুমুলেট হবে। অ্যাকুমুলেট হলে পরবর্তীতে এটা চ্যানেল হিসেবে কাজ করবে। তো এটা ছিল মূলত মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের নামকরণের ধারণাটা। তো আমরা পরের পার্টে দেখব যে এর বেসিক কনস্ট্রাকশন এবং এর অপারেশনটা বোঝার চেষ্টা করব।